একসময় যে ছিলেন মমতার ডান হাত সেই এখন হয়ে গেলেন চিরশত্রু। মমতার ঘনিষ্ঠ সহযোগী থেকে হয়ে উঠলেন প্রধান প্রতিদ্বন্দ্বী। শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে মমতাকে হারিয়ে রাজ্যের কেন্দ্রীয় ক্ষমতায় উঠে আসেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার কাছে পরপর দুটি বিধানসভা নির্বাচনে পরাজিত হন মমতা। ২০২১ সালে নন্দীগ্রাম আর এবছর ঘরের মাঠ ভবানীপুর আসনে শুভেন্দুর কাছে পরাজিত হন মমতা। মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথ গ্রহণের পরই আলোচনায় উঠে আসে তার রাজনৈতিক জীবনের নানা দিক। ১৯৯৫ সালে কংগ্রেসে যোগদানের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন শুভেন্দু অধিকারী। এর ৩ বছর পর বাবা শিশির অধিকারীর সঙ্গে নবগঠিত তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। ২০০৭ সালে নন্দীগ্রামের ঐতিহাসিক ভূমি উচ্ছেদ বিরোধী আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেন শুভেন্দু, যা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের ক্ষমতায় আনতে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করে। তখন থেকে মমতার অন্যতম সহযোগী হয়ে ওঠেন শুভেন্দু। ২০০৯ সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হন শুভেন্দু অধিকারী। ২০১১ সালে প্রথমবার রাজ্যের ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস, তবে সে বছর প্রার্থী হননি শুভেন্দু। এরপর ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে জয়লাভ করে মমতা সরকারের পরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই নেতা। ততদিনে দলীয় সংগঠনেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তিনি। তবে তৃণমূল অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রভাব বৃদ্ধিতে দূরত্ব বাড়তে থাকে শুভেন্দু মমতার। তখন দলের যুব সংগঠনের নেতা ছিলেন শুভেন্দু। তবে একই সময়ে মমতা যুব নামে আরও একটি সংগঠন করে তার নেতৃত্ব দেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একই দলের দুটি যুব সংগঠন গড়ে ওঠায় স্পষ্ট হয়ে ওঠে রাজনীতিতে অভিষেক ব্যানার্জিকে প্রতিষ্ঠা করতে চাইছেন মমতা। ২০২০ সালের শেষের দিকে তৃণমূল থেকে পদত্যাগ করেন শুভেন্দু অধিকারী। এরপর যোগ দেন ভারতীয় জনতা পার্টি বিজেপিতে, যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে চমক সৃষ্টি করেন শুভেন্দু। পরে ভবানীপুর উপনির্বাচনেও মমতাকে পরাস্ত করে বিজেপির প্রধান বিরোধী মুখ হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেন। সবশেষ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রাজ্যে নিরঙ্কুশ জয় পায় বিজেপি। এর মধ্য দিয়ে মমতাকে হটিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী। বরকতুল্লাহ, সময় সংবাদ।